যখন তিনি মুক্তির দিয়ে সংগ্রাম করলেন, দেব দেবীর পিছনে সংগ্রাম করলেন, সমাজকে মুক্তির দূরীভূত করার জন্য চেষ্টা করলেন, ইসলামের কথা বললেন, দাওয়াত দিলেন, তার পরিবার পরিজন সহ সবাইকে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম একভাবে দাওয়াত দিলেন, সেই মুক্তি সমাজকে দূরীভূত করার জন্য, দেব দেবী পূজা ছেড়ে দেওয়ার জন্য সংগ্রাম করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের জমানার সেই নমরুদ ইব্রাহিমের প্রতি ক্ষুব্ধ হয়ে গেলেন। ইতিহাস একটু পিছন থেকে দেখা, আল্লাহ পাক ইব্রাহিমকে একটি তার বন্ধুত্বের পোশাক উপহার দেওয়ার জন্য চেয়েছেন। আল্লাহ পাক যখন ইব্রাহিমকে তার বন্ধুত্বের পোশাক পরিধান করার জন্য চেয়েছেন, তার পাশাপাশি ইব্রাহিমের যে ধর্ম ছিল, যে বাপ দাদার ধর্ম ছিল, ওই ধর্ম ছিল মুক্তিপূরণ ধর্ম, ওই ধর্ম ছিল দেব দেবীর ধর্ম। ইব্রাহিমের পুরা জাতি শুধু জাতি নয়, তার মাতা পিতা সহ তার পরিবার পর্বের সমগ্র মানুষগুলো মুক্তি পূজা লিপ্ত ছিল। দেখছেন, আল্লাহর এই জমিনে আল্লাহকে ছাড়া কাউকে মাথা তো করা যায় কিনা? কখনো যায় না। আল্লাহর এই জমিনে যখন তার দেব দেবীকে পূজা করতেন, সেই মূর্তিকে অর্থ স্বীকার করতেন, হাট বাজারে মূর্তি বেচা কেনা হতো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়তের আদর্শ দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। ইব্রাহিম আল্লাহ পাকের এই পরীক্ষাগুলো যখন উত্তীর্ণ হলেন, আল্লাহ পাক ইব্রাহিমকে তার বন্ধু হিসেবে ঘোষণা করেছেন, আর এই বন্ধুত্ব একটি পোশাক পরিধান করার জন্য তাকে শনাক্ত করেছে। ইব্রাহিম এই ধর্মের পাশাপাশি, বাপ দাদা ধর্মের পাশাপাশি, মুক্তি পূজার পাশাপাশি, দেব দেবীর পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি ধর্ম দিয়েছেন, যে ধর্মের নাম ছিল সনাতন ধর্ম। কি ছিল? সনাতন ধর্ম। যে ধর্ম ছিল একটা ধর্ম, যে ধর্মে মুক্তি পূজা ছিল না, দেব দেবী ছিল না, রাহাজানি ছিল না, হানাহানি ছিল না, কারাগারি ছিল না, মারামারি ছিল না, এমন একটি ধর্ম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন। সেই ধর্মের মধ্যে ঘোষণা করলেন, ইব্রাহিম, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে, তোমার পরিবার পরিজনের ভিতরে আমার এই জমিনে মুক্তি পূজা থাকতে পারবে না, তো দেব দেবীকে পূজা করতে পারবে না, তোমার পরিবার পরিবার সবাইকে নিষেধ করো এই যে দেব দেবী থেকে সরে একমাত্র এক আল্লাহর আইন মানার জন্য। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই মুক্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম করলেন, দেব দেবীর বিরুদ্ধে সংগ্রাম করলেন, তখন জাতি ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। দেখছেন, আসলে কিছুদিন আগে আমাদের দেশে বাসটার জোরে একটা আন্দোলন গেছে কিনা? 90% মুসলমানের দেশে, আলেম ওলামার দেশে, পীর আউলিয়ার দেশে, শাহজালাল দেশে, যখন সেই রাজপথে রাজধানীর গলিতে গলিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আনাচে কানাচে যখন বাস কার্য স্থাপন করার সিদ্ধান্ত হলো, তখন এই দেশের জনগণ, এই দেশের মুসলমান ইমানদার আলেম ওলামা সবাই এক বাক্যে এই বাস কার্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল। বুঝছেন কিনা? কেন বলছেন? এই বাস কার্য এটা মুসলমানের দেশে থাকতে পারে না। বাস কার্য মানে মুক্তি। যারা বিধর্মী রাষ্ট্রগুলা, যেখানে মুসলমান নাই, সংখ্যালঘু মুসলমানের দেশ, ওই সমস্ত এলাকার রাষ্ট্রগুলাতে দেব দেবী আরো কিছু তারা রাখে কিনা, কিন্তু মুসলমানের দেশে থাকতে পারে না। তাকে কেন্দ্র করি বাংলাদেশে অনেক বিদ্যমান আলেম ওলামাকে জেলখানায় বন্দী করা হয়েছিল। তো আমাদের মুসলমান, যারা আমরা মুসলমান দাবি করি, আমাদের ইমানের উপর খতরা এসেছে কিনা কথা বলেন? আমাদের ইমানের উপরে সমস্যা চলছে কিনা? মুসলমান যতক্ষণ
পর্যন্ত অন্যায় অপরাধকে না ছেড়বে, বাতিলকে পরিহার না করবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান ঈমান আকীদা পিওর হবে না। আর ঈমান আকীদা যদি পিওর না হয়, মুসলমান কিভাবে মার খাবে? জায়গা জায়গা মুসলমান মার খাবে, খাবে কিনা কথা বলে? মুসলমান অবশ্যই মার খাবে। যখন মুসলমান ঈমান ও আকীদা দুর্বল হয়ে যাবে, মুসলমান তাদের ঈমান থেকে দূরে সরে যাবে, আল্লাহর বিধান থেকে যখন দূরে সরে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মুক্তির বিরুদ্ধে সংগ্রাম করলেন, একনিষ্ঠভাবে ঈমানকে মজবুত করলেন, আল্লাহর হুকুম প্রথমে বিদ্যমান করার জন্য চেষ্টা করলেন। যখন সমাজকে মুক্তিকে দুর্বৃত্ত করার জন্য চেষ্টা করলেন, তখন সেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল। ইব্রাহিম যখন নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ থেকে বের করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অতি খুশি। মানে তার খারাপ দৃষ্টি যখন সারার উপর আক্রমণ করার জন্য চেয়েছেন, আল্লাহ পাক অটোমেটিক তার হাতকে সীসা জ্বালা পাথরের মতো তৈরি করে দিলেন। নাউযুবিল্লাহ। সারা তো আল্লাহ ইব্রাহিমের স্ত্রী, আর ইব্রাহিম তো আল্লাহ নির্বাচিত নবী, নির্বাচিত নবী না, আল্লাহ নির্বাচিত নবী। আল্লাহ নবীর স্ত্রী করে আক্রমণ করা শুধু বলা কথা নয়। নবীরা অত্যন্ত পবিত্র, নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের স্ত্রী অত্যন্ত পবিত্র। যখন হাতগুলো সীসা হয়ে গেল, নমরুদ ভয় পেয়ে গেল, বললেন ইব্রাহিম তোমার রবের কাছে দোয়া করো, তোমার রব যদি আমাকে সুস্থ করে দেয়, আমি তোমার উপরে অন্যায় করবো, আক্রমণ করবো না। ইব্রাহিম আল্লাহর দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে বড় করে দিলেন। কিন্তু শয়তানি এখনো কি যায় নাই? শয়তানি এখনো যায় না। নমরুদ শয়তানি বশত শয়তানের মাঝে করে দ্বিতীয়বার সারা আলাইহিস সালামের উপরে হাত দিয়ে সারাকে স্পষ্ট করার জন্য চেষ্টা করেছে। অটোমেটিক আল্লাহ পাক সারা ইব্রাহিম ওই সেই নমরুদের হাতকে, নমরুদ যখন সারার উপরে আক্রমণ করার জন্য চেয়েছেন দ্বিতীয়বার, আল্লাহ পাক নমরুদের হাতকে ওই সীসার মতন শক্ত করে দিলেন। নমরুদ ভয় পেয়ে গেল। দ্বিতীয়বার বললেন ইব্রাহিম আল্লাহকে দোয়া করো, আমি তোমার যে অন্যায় করবো না, অপরাধ করবো না, তোমার রবকে বলো আমাকে মুক্ত করে দেওয়ার জন্য। এইভাবে ইতিহাস থেকে 3 বার পর্যন্ত নমরুদ ইব্রাহিম স্ত্রীর আক্রমণ করার জন্য চেয়েছে। 3 বারের পরে তওবা করে বুঝতে পেরেছেন ইব্রাহিম স্ত্রী আর সারা আলাইহিস সালাম সাধারণ কন্যা নয়, সাধারণ মেয়ে নয়, ইমানদার বটে। তখন করলেন আর ঘরে সারা উপরে খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সারাকে নমরুদ একটি বাড়ি উপহার দিলেন, যে বাড়ির নাম হাজরা আলাইহিস সালাতু সালাম। কি বলেন তো দেখি? হাজরা। কথা বলেন না কেন? সেই বাড়ির নাম হলো হাজরা আলাইহিস সালাতু সালাম। এই হাজরাও সুন্দর খুশি নারী ছিলেন। আর হাজরা সালাতু সালাম এই বাড়িকে উপকূল হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিমের খেদমত করার জন্য ওই বিবি হাজরার ঘরে একটি সন্তান হলো, যে সন্তান নাম ইসমাঈল আলাইহিস সালাতু সালাম। আমার দেশে যদি এক লোকে দুটা বউ হয়, স্ত্রী হয়, 2 দিনে কামড়া কামড় হয় কিনা কথা বলেন? প্রথম সতীনের গর্ভে সন্তান না থাকে, দ্বিতীয় সতীনের গর্ভে একটি সন্তান দান করে, তখন 2 সতীনের মধ্যে ঝগড়া লেগে যায়, হিংসা শুরু হয় কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীরা সেরকম না। তারপরও
মুহাব্বতের ভালোবাসার একটু ব্যাপার স্যাপার আছে। যখন সন্তান হয়ে গেল, ইব্রাহিম হাজরার প্রতি একটু দাবিত হবে মুহাব্বতের ভালোবাসা, ঠিক না? এই জন্য আল্লাহ ইব্রাহিম হাজরা সারা আলাইহিস সালাতু সালামকে এক জায়গায় রাখতে পারবে না। হাজরাকে এমন এক জায়গায় রাখবে যে এখানে রাখলে সারা কোনো সমস্যা না হয়, হাজরার কোনো সমস্যা না হয়। আল্লাহ কেমন কেমন লোক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, কেমন চরিত্রের লোক ছিলেন। আল্লাহ নৈপুণ্য অর্জন করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাহ লম্বা চড়া ঘটনা একটু আগে বলে কিছু কথা। সেই ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবান দিলেন, সেইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নৈপুণ্য অর্জন করতে পেরেছেন। সেই ঘটনা আমার ইনশাআল্লাহ পড়াই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তি পূজার থেকে মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম করলেন, দেব দেবীর বিরুদ্ধে সংগ্রাম করলেন, তার এলাকার সেই জমানা, সেই মালায়ুন, সেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য বিশাল একটা আগুনের কুণ্ড তৈরি করেছে। কি আগুনের কুণ্ড? ইব্রাহিম, যদি তোমার এই দিন থেকে, দিনে হানিফা থেকে যদি তুমি সরে না আসো, তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, অগ্নিতে জ্বালিয়ে করে ছারখার করে দেওয়া হবে। ইতিহাস থেকে সেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে অগ্নিকুণ্ড তৈরি করলেন, সে আগুনকে মাস পর্যন্ত পর্যন্ত করলেন এবং পেশ করলেন, সে আগুনের কিনারে নমরুদ পর্যন্ত যেতে পারে নাই। নমরুদের কোন পরিষদ পর্ব যাওয়ার কোনো ক্ষমতা নাই। ইতিহাস লম্বা সূরা। শয়তান আছে বললেন শিবগাছ সরকা বানা, ওই সরকাতে ইব্রাহিমকে রেখে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবা, সেইখানে আর তোমাদের কোনো সমস্যা হবে না। ইব্রাহিম ঈমান কত মজবুত ছিল, একনিষ্ঠতা কেমন ছিল, দিন হানিফের উপরে কেমন অটল মজবুত ছিলেন। সে অগ্নিকুণ্ডে পালানোর জন্য ভয় দেখালেন। ইব্রাহিম, যদি তোমার এই দিন হানিফাকে যদি না ছাড়ো, তোমার এক রবের আওয়াজই না ছাড়ো, তোমাকে আগুনে পালানো হবে। ইব্রাহিম বলেছেন, তুমি আগুনে পালাও, যাই না তাই করো, আমি আমার রবের আদর্শ কখনো ছেড়তে পারি না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই নমরুদ যত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আর জমিনে বসে বললেন, আল্লাহ তো সব দেখতেছে কিনা, দেখতেছেন যে ইব্রাহিম আল্লাহ আমাদের প্রত্যেকটি পরীক্ষায়, প্রত্যেকটি বিষয়ে জীবীয় কাজ পেয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ নির্দেশগুলো চুমকা মেনেছেন। সেই ইব্রাহিম আল্লাহর এই জমিনে আল্লাহর আইনের কথা বলার কারণে, আল্লাহ নীতিমালা মানার কারণে নমরুদের হাতে আগুনে পড়ে আমরা কখনো চাই না। চাই কিনা? আগুন কার আদেশ বলেন তো? আল্লাহর আদেশ। আগুন কার আদেশ? আল্লাহর আদেশ। আগুন যত তেজ রাফতার হোক না কেন, তেজস্বী হোক না কেন, গরম হোক না কেন, আল্লাহর নির্দেশ ভাবে আগুন পানি হয়ে যায়। পানি হবে না? আগুনের কোন ক্ষমতা আছে? ইব্রাহিমের কোনো ভয় নাই। ইব্রাহিম বলতে আমার সাথে আমার রব্বে কারীম আছে, আমার কোনো সমস্যা হবে না। আল্লাহ যদি ইচ্ছে করে আমাকে জ্বালিয়ে করে সার্টার করে দেওয়ার কোনো সমস্যা নাই। এরপর আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে কিঞ্চিত মাত্র হইব না। ইতিহাস থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন, তার নমরুদের পরিষদরা আল্লাহ সাথে সাথে আগুনকে নির্দেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ আগুনকে নির্দেশ করলেন, হে আগুন খবরদার,
আমার এই জমিনে আমার আইন মানার কারণে, আমার নির্দেশ মানার কারণে, আমার হুকুম মানার কারণে আমার ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকে, ওই আগুনকে তার পোশাক হিসাবে গ্রহণ করে নিয়েছে। খবর আগুন আমার ইব্রাহিমের জন্য শান্ত হয়ে যাও, সুশীতল হয়ে যাও, খবরদার আমার ইব্রাহিমের পছন্দ না চলে। আল্লাহু আকবার। দেখছেন খবরদার। সান ঠান্ডা বরফ, বরফ তো কষ্ট হয় জিনিস, আল্লাহ নির্দেশে আগুন একবার বরফ হয়ে যাবে, কষ্ট পাবে না? পাবে কিনা? আল্লাহ বারদানের পাশাপাশি আরেকটা শব্দ সালামা। কি শব্দ? সালাম। খবরদার, বারবার ঠান্ডা একেবারে বরফ। যদি আগুন যদি আমার ইব্রাহিম বরফ হয়ে যায়, আমার ইব্রাহিম কষ্ট পাবে। আগুন যদি একেবারে বরফ হয়, তাও আমার ইব্রাহিম কি ভাবে কষ্ট পাবে। খবরদার আগুন বারদাম ও সালামা, ঠান্ডা এবং তার সাথে সালামা, শান্তিদায়ক। শান্তি মানে কি? এসি এসি নয়, গরম নয় ঠান্ডা। আমার ইব্রাহিমের জন্য এসি, এসি হয়ে যাও, এসির মতন হয়ে যাও, মানে আরামদায়ক হয়ে যাও। ইতিহাস থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আউলাইনে পড়ার পরে, সেই নম্র পালন করে আগুন এরকম আরামদায়ক হয়েছেন, সেই দুনিয়াতে এত শান্তি ইব্রাহিম পান নাই। ইব্রাহিম সালাম সেখানে ফুলের বাগান হয়ে গেল,